ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘ বাজাজ কোম্পানির অবৈধ অটো বিক্রির বিরুদ্ধে প্যারাডাইস চৌমোহনীতে গণধর্ণা আয়োজন করেছে। এই প্রতিবাদে অটো চালক ও মালিকরা কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে দাবি করেছেন। গত ২৪ ডিসেম্বর পূর্ব থানায় অটো মালিকরা বাজাজ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেন, যাতে অবৈধভাবে ৫ শতাধিক অটো বিক্রির অভিযোগ উঠেছে। অটো চালকরা জানিয়েছেন, এই অটোগুলি বিনা পারমিটে বিক্রি হয়েছে, যা রাজ্যের যানবাহন নিয়ম লঙ্ঘন করে। আগরতলা শহরে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবু কিভাবে এত অটো বিক্রি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা অটো শিল্পের নিয়মানুবর্তিতার অভাব প্রকাশ করে। সংঘের সদস্যরা বলছেন, এতে চালকদের জীবিকা ঝুঁকিতে পড়েছে এবং শহরের যানজট আরও বাড়বে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। এই প্রতিবাদ রাজ্যের যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে। আগামীতে কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা তা দেখার বিষয়। এটি অন্যান্য কোম্পানিগুলিকে সতর্ক করতে পারে এবং শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় সংস্কারের দাবি উঠতে পারে। আজকে আমাদের ওয়েস্ট ত্রিপুরা অটো রিকশা মজদুর সংঘের পক্ষ থেকে বাজাজ কোম্পানির যে অবৈধভাবে গাড়ি সেল করতেছে পারমিটবিহীন এবং শ্রমিকদের কাছ থেকে পারমিটের নামে ২০-৩০-৪০ হাজার টাকা করে নিতে আছে এবং শহরের মধ্যে এসব গাড়ি এসে জাম করতে আছে। সারা ত্রিপুরা রাজ্যে এখন যে হারে শুধু খালি অটোর মধ্যে কি শুধু খালি সিএনজি পেট্রোল অটো নয়, ইলেকট্রিক অটো আছে, যে হারে বিক্রি করা হচ্ছে তাই আমাদের ট্রান্সপোর্ট শ্রমিকরা সারা ত্রিপুরা রাজ্যে বেহাল অবস্থায় একা রয়েছে। যে তারা সারাদিন গাড়ি চালিয়ে তাদের সংসার পরিচালনা করবো তা পারছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে গণধর্নাতে আমরা বসলাম।